হাই, মাইসেল আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের মূলত আমি এমন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যারা এবছর তোমরা ফিফথ সেমিস্টারে পড়ছো। যারা ফিফথ সেমিস্টারে পড়ছো তাদের জন্য অনেক আগে থেকে আমাদের পলিটিক্যাল একাডেমি সাজেশান নিয়ে চলে এসেছে। আজকের আমি আলোচনা করব, তোমরা দেখতেই পাচ্ছ, যারা মূলত ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়ছো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো ফিফথ সেমিস্টারে, রাষ্ট্রবিজ্ঞানের ফিফথ সেমিস্টারে যেটা CC11 রয়েছে, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 2, এই যে পেপারটি যাদের রয়েছে সেই পেপারের একেবারে নিশ্চিত 100% কমনযোগ্য সাজেশান তোমাদের নিয়ে চলে এসেছি। আর একটি কথা তোমাদেরকে বলবো, আমাদের এই যে সমস্ত সাজেশানগুলো তোমাদেরকে দেওয়া হবে, এই সাজেশানগুলোর উত্তরপত্র আমাদের নোটস বুক সেটাও কিন্তু প্রকাশিত হতে চলেছে খুব তাড়াতাড়ি। তোমরা যারা নোটস বুকটা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে 8620063339 এই নম্বরে। চলো দেখে নেওয়া যাক CC11 অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এই পার্টটিতে তোমাদের কি কি সাজেশান আমি রেখেছি। দেখো, একেবারেই সর্বপ্রথম যে সাজেশানটা আমি তোমাদের রেখেছি, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট CC11 মডিউল 1 থেকে প্রথম যে দুটি প্রশ্ন, সেটা হচ্ছে জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি মূল্যায়ন করো। এক্সপ্লেইন জন স্টুয়ার্ট মিলস আইডিয়া অফ লিবার্টি। যারা ইংরাজি এবং বাংলা মাধ্যমে পড়ছো, আমাদের দুটো পার্টে কিন্তু একসাথেই আমরা সাজেশনটা করছি। জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতা ধারণাটি মূল্যায়ন করো। এক্সপ্লেইন দ্য জন স্টুয়ার্ট মিলস আইডিয়া অফ লিবার্টি। দ্বিতীয় প্রশ্নটি কি রেখেছি? দ্বিতীয় প্রশ্নটি বলছে পুরো সমাজ সম্পর্কে হেগেলের বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। ডিসকাস ইন ব্রিফ হেগেলস ভিউস অন সিভিল সোসাইটি। এই দুটো প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে, একেবারে 100% শিওর। তোমরা লিখে নিতে পারো, এই দুটো প্রশ্ন এবছর আসবে। মডিউল 1-এ আরও দুটি প্রশ্ন আমি রেখেছি। 3 নম্বর প্রশ্নটি কি বলছে? বেন্থামের হিতবাদী ধারণাটি ব্যাখ্যা করো। বেন্থামের হিতবাদী ধারণাটি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন জেরেমি বেন্থাম ইউটিলিটারিয়ানিজম। ইউটিলিটারিয়ানিজম বা হিতবাদ যে তত্ত্ব, তোমাদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে একদম ডিটেলস এক্সপ্লেনেশন আছে, সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। আমাদের প্লেলিস্টে যাবে, ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের প্লেলিস্ট দেখবে, সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। TH গ্রিনের মতানুসারে নৈতিক বাধ্যবাধকতা বোধ ও রাজনৈতিক বাধ্যবাধকতা বোধের সম্পর্ক কি? প্রশ্নটি কি বলছে? অ্যাকর্ডিং টু TH গ্রিন, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন মোরাল অব্লিগেশন অ্যান্ড পলিটিক্যাল অব্লিগেশন? এই সমস্ত উত্তরপত্রগুলো কিন্তু আমাদের নোটস বুকে সমস্তটা রয়েছে। যারা তোমরা আমাদের একাডেমি থেকে তোমরা বাই করতে চাইবে বা নিতে চাইবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। একেবারে আমাকে ফোন করতে পারো 8620063339 এই ফোন নম্বরে। এবারে আমরা আসবো মডিউল 2। মডিউল 2-তে আমরা কি দেখতে পাচ্ছি? যে কয়েকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম প্রশ্নটি কি বলছে? উত্তর মার্ক্সবাদী তত্ত্বের উদ্ভবের কারণগুলি লেখো। উত্তর মার্ক্সবাদী তত্ত্বের কারণগুলি লেখো উদ্ভবের। স্টেট দ্য রিজন বিহাইন্ড দ্য গ্রোথ অফ পোস্ট মার্ক্সিস্ট থট। পরের প্রশ্নটি কি বলছে? কাল্পনিক সমাজতন্ত্রবাদের মূল বক্তব্য ও তার সীমাবদ্ধতা আলোচনা করো। ডিসকাস দ্য বেসিক আর্গুমেন্টস অফ ইউটোপিয়ান সোশ্যালিজম অ্যান্ড ইটস লিমিটেশন। এই যে পার্টগুলো বলছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য এবছর অসম্ভব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি কি বলছে? বিভিন্ন ধরনের অমার্ক্সীয় সমাজতন্ত্রের ধারণার তাৎপর্য আলোচনা করো। এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ ডিফারেন্ট নন মার্ক্সিস্ট ভেরিয়েন্টস অফ সোশ্যালিজম। তারপরের প্রশ্নটি কি বলছে? ফেবীয় সমাজতন্ত্রের উপর একটি টিকা লেখো। ফেবিয়ান যে সমাজতন্ত্র, তার উপরে একটি টিকা লেখো।
রাইট এ শর্ট নোট অন ফেভিয়ান সোশ্যালিজম। একেবারে শেষ প্রশ্ন সেটি বলছে, দেখো গিল্ড সমাজতন্ত্র বলতে কি বোঝো? গিল্ড সমাজতন্ত্র বলতে কি বোঝো? হোয়াট ইজ গিল্ড সোশ্যালিজম? গিল্ড সোশ্যালিজম বলতে কি বোঝায়? তোমাদের মোট কিন্তু 9টি প্রশ্ন আমি দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যেই তোমাদের সমস্ত প্রশ্নগুলো আসবে, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। সমস্ত বছরের ন্যায় এবছরও কিন্তু তোমরা একেবারে কমনযোগ্য সাজেশান তোমরা পাবে, একেবারেই 100%। আর আমাদের একাডেমিতে তোমাদের 5th সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু হয়েছে। যারা আমাদের পেইড ক্লাস রুমে ক্লাস করতে ইচ্ছুক তারাও সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো, অথচ যারা শুধুমাত্র নোটস নিতে চাইছো, শুধুমাত্র নোটসগুলো পেতে চাইছো, তাহলেও আমাদের সাথে যোগাযোগ করবে 86200639 এই নম্বরে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওটি। আর একটি কথা তোমাদেরকে বলে রাখি, এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাংক ইউ, ভালো থাকবে।